দৌড়ে এসে প্রতিপক্ষের ফুটবলারের কাছ থেকে বল উইন করে নিলেন লিও। এরপর বল নিয়ে ছুটলেন ডি বক্সে। সামনে বাধা ছিল এক ডিফেন্ডার, কিন্তু সেই ডিফেন্ডারের চোখে ধাঁধা লাগিয়ে ম্যাজিক ম্যানের ম্যাজিক। বক্সে ঢোকার পর তার বলের নিয়ন্ত্রণটা ছিল ডান পায়ে, অর্থাৎ বল নিয়ে বাদিকে মুভ করবেন, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। প্রতিপক্ষের ডিফেন্ডারও সে মোতাবেক বাদিকে পুরো শরীরের ভর দিয়ে বা পা বাড়িয়ে দিয়েছেন। কিন্তু যার পায়ে বলটা আছে তার নামটা তো লিওনেল মেসি, আর তার নামের সঙ্গে ফুটবল জাদুকর উপাধি জুড়ে দিয়া, তাই তো কয়েক ন্যানোসেকেন্ডের মাঝে ম্যাজিক ম্যানের ম্যাজিক। বা প্রান্তের দিকে ছুটতে যাওয়া লিও যখনই মার্কারের সামনে আসলেন, তখনই বল বা পায়ে হালকা টাচ করে ডান দিকে গিয়ে মার্কারকে এড়িয়ে চলে গেলেন। সেই মুহূর্তটাতে আটলান্টা ইউনাইটেডের ডিফেন্ডারের চেয়ে দেখার ছাড়া আর কিছুই করার ছিল না। এরপর বল নিয়ে সামনে গিয়ে গোলকিপারকেও স্রেফ দর্শক বানিয়ে টো দিয়ে আলতো চিপে গোল চিরচেনা লিও। 38 বছর বয়সী এই মানুষটা যখন এমন একটা জাদুকরী গোল করে চোখের প্রশান্তি দেয়, তখন সেটা আপনার অবচেতন মনে মুগ্ধতা ছড়ায়। হ্যাঁ, আপনি হতেই পারেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল দুনিয়ার আরেক গ্রেট রোনালদো ভক্ত, কিন্তু আপনি যদি ফুটবলকে পছন্দ করে থাকেন তবে লিওকে আপনি ভালোবাসতে বাধ্যই হবেন। এমন সব জাদুকরী গোল করে লিওনেল মেসি আপনাকে ভালোবাসতে বাধ্যই করাবে। ইন্টার মায়ামির জার্সিতে এদিন ফুলফিট মেসি শুরুর একাদশে খেলতে নামেন আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। এদিন ম্যাচের শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি তার দল। একের পর এক আক্রমণ চালাতে থাকে শক্তিশালী ইউনাইটেড, আর ম্যাচের 11তম মিনিটে এগিয়ে যায় তারা। কিন্তু পিছিয়ে পড়ার পরে ম্যাচে শুরু হয় বিশ্বসেরা ফুটবলারের ম্যাজিক দেখানোর পালা। ম্যাচের 20তম মিনিটে দুর্দান্ত সে গোল, সমতায় ফিরে ফ্লোরিডার ক্লাবটি। প্রথম হাফ শেষ হয় ওই 1-1 সমতাতেই, তবে বিরতি থেকে ফিরে এসে আরও ঝাঁঝালো ফুটবল খেলতে থাকে মেড ইন পিঙ্করা। যদিও লাভের লাভ কিছুই হয়নি, বরাবর ইউনাইটেড গোলকিপার হতাশ করতে থাকে মেসি সুয়ারেজদের। তবে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তের গোলে আর আটকানো যায়নি ইন্টার মায়ামিকে। পিছিয়ে পড়া ম্যাচেও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে ডেভিড বেকহামের ক্লাব। শেখ শ্রাবণ অনিক, টিম স্পোর্টস।